সাগরের কচুবেড়িয়াতে ভূতল পরিবহনের অফিস কাকদ্বীপে স্থানান্তর করা হবে। নিগমের এই সিদ্ধান্ত ঘিরে আধিকারিককে অফিসের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন পরিবহন দপ্তরের কর্মীরা। গতকাল সন্ধ্যে 7টা থেকে বিক্ষোভ চলতে থাকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার পুলিশ এবং গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র। তিনি দফায় দফায় আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান। প্রায় 2 ঘন্টা ঘেরাও চলার পর মৌখিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় কর্মীরা। 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন দপ্তরের কর্মীরা। গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা দিয়ে থাকে ভূতল পরিবহন নিগম। দীর্ঘ বছর ধরে কচুবেড়িয়া জেটি ঘাটের পাশে নিগমের অফিস থেকে পরিষেবা পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি নিগম কচুবেড়িয়া থেকে অফিস কাকদ্বীপের লট নং 8-এ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই মতোই অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র স্থানান্তর শুরু হতেই ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা। এ তো আমরা হীরক রানীর রাজ্যতে বাস করছি। কচুবেড়িয়াতে ডব্লিউবিটিসির অফিস, যে অফিসে 75% কাগজপত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে 8 নম্বরে, আর অফিস স্থানান্তরের কোনো সরকারি নোটিশ বা আদেশ এখনো পর্যন্ত আসেনি। ভাবুন আমরা কোন রাজ্যে বাস করছি। যেমন তার হীরক রানীর সরকার চলছে, তেমন তার হীরক রানী সরকারের সরকারি আধিকারিকরা উইদাউট নোটিশে, উইদাউট সার্কুলারে অফিসের কাগজপত্র ট্রান্সফার হয়ে যাচ্ছে, অফিস স্থানান্তরিত হয়ে যাচ্ছে অলিখিতভাবে। তীব্র ভাষায় নিন্দা জানাই। আর আজকের যারা ভেসেলের স্টাফ এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, তাদের বিক্ষোভকে আমরা সাধুবাদ জানাই, স্যালুট জানাই। কারণ এই সাগরদ্বীপে ভেসেল পরিষেবাই প্রথম চালু হয়, যার অফিস হয় কচুবেড়িয়াতে। এক্ষেত্রে সাগরদ্বীপের মানুষের অভাব, অভিযোগ সমস্ত কিছু আমরা ডব্লিউবিটিসির অফিস এই কচুবেড়িয়াতে জানাতে পারতাম। ভাবুন তো, একবার অফিস যদি 8 নম্বরে চলে যায়, সাগরদ্বীপের মানুষকে কতটা বিপদে পড়তে হবে। তারা অভাব অভিযোগ কোথায় জানাবে? আর সুখচাঁদ হেমব্রম বাবু নিজের খামখেয়ালিপনায় যে আজকের অফিসের কাগজপত্র বা অফিসে 75% জিনিসপত্র 8 নম্বরে নিয়ে যাচ্ছে, ইনাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। এই টিও অফিসার সুখচাঁদ হেমব্রম বাবু এত যদি কাজ করার ইচ্ছে থাকে, তাহলে ভেসেলটা কেন কন্টিনিউ চলছে না সেদিকে নজর দিন। আজকের ক্যাজুয়াল স্টাফেরা যে বেতন পাচ্ছে না, কম বেতন পাচ্ছে, সেদিকে নজর দিন। যাদের 18,000 19,000 টাকা করে পাওয়ার কথা, তারা পায় না। এই সুখচাঁদ হেমব্রম বাবুকে বলবো, আপনি এলাকার বা প্যাসেঞ্জারদের অভাব অভিযোগের কথা শুনুন। অন্যথায় অফিস যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব, এটুকু আমি বলে দিচ্ছি। মাত্র 1 সপ্তাহ আপনাদেরকে টাইম দিচ্ছি। এরই মধ্যে অফিসের সমস্ত কাগজপত্র 8 নম্বর থেকে কচুবেড়িয়ায় ফিরিয়ে আনা হোক, এবং এই কচুবেড়িয়াতেই যেন অফিস থাকে, তার দাবি আমরা জানাচ্ছি। এর থেকে আর বলার কি আছে বলুন তো। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলা হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। মূলত এখানকার যে ভেসেল স্টাফ আছে, সাগর থেকে কচুবেড়িয়া, আমার কচুবেড়িয়া থেকে লডের যে ভূতল পরিবহন হয়, যে ভেসেল চলে, তার স্টাফ এবং এখানকার স্থানীয় মানুষরা হঠাৎ করে খবর পায় এখান থেকে অফিস স্থানান্তরিত হচ্ছে। তারপরে এরা অফিস ঘেরাও করে। আমরা গিয়ে ওখানে কথা বলি অফিসের সঙ্গে। আমরা বুঝতে পারি আমাদের মন্ত্রী সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে কোনোরকম কোনো আলোচনা না করে এরা ওপাশের ক্যাশ ওপাশে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল, যা আমাদের মনে বিভ্রান্তি ছড়িয়েছে। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি এবং তারপরে ভূতল দপ্তরের চেয়ারম্যান মদন মিত্র ফোন করেন। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি, অফিস যেভাবে ছিল সেভাবে হবে। আমরা কলকাতায় ওখানে গিয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের মন্ত্রী সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং পরিবহন মন্ত্রীর সঙ্গে বসে আলাপচারিতার মধ্য দিয়ে যা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত কার্যকর হবে। তার আগে সাগরের মানুষেরকে স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো ভূতল কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত যেন না নেয়, এ ব্যাপারে আমরা 24 ঘন্টার সময়সীমা দিয়েছি। পরিষেবা কি চালু রয়েছে? পরিষেবা ভূতলের যারা স্টাফ, তারা সবাই পরিষেবা দিতে বদ্ধপরিকর। মামাটি মানুষের সরকারের সৌজন্যে সকলে পরিষেবার কোনো রকম ত্রুটি হবে না। তবে সাগরের স্বার্থ, যাত্রী স্বার্থ বা সাগরের স্বার্থ যত পূর্ণ না হয়, তার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। নমস্কার। মূলতপক্ষে যেটা হলো যে আমাদের দীর্ঘ 91 সাল থেকে 1991 সাল থেকে আমাদের সাগরের মানুষের কথা ভেবে তৎকালীন দিনে এই ভেসেল পরিষেবা শুরু হয়। কিন্তু হঠাৎ মাত্র
কালকের আমরা কর্মরত অবস্থায় হঠাৎ শুনি না বিক্ষোভ শুরু হয়েছে। তো গিয়ে যখন দেখি, দীর্ঘ সময়ের পরে আমরা গিয়ে যখন দেখি এই ব্যাপার, কী ব্যাপার না, ভেসেলের যেনারা কর্মকর্তা আছে ওনাদের সাধারণ মানুষ, সব সাগরের সাধারণ মানুষ আটক করে রেখেছেন। বিষয়টা গিয়ে যখন বুঝলাম যে গঙ্গাসাগর থেকে বা সাগরের কচুবড়িয়া পয়েন্ট থেকে আমাদের অফিসকে নিয়ে যাওয়া হবে লট নম্বর 8, 1 নম্বর জেটির সামনে একটা আমাদের দপ্তরের জায়গা আছে, ওখানটায় একটা অফিস মতন করেছে, ওইখানটায় অফিস নিয়ে যাওয়া হবে। সেটা অফিস কর্মীরা বললেন যে যাতে আমাদের সব দিক থেকে মেনটেনেন্স করতে সুবিধে হয়, এখানটায়ও আমাদের আংশিক অফিস থাকবে, ওপারেও থাকবে। কিন্তু দীর্ঘ বছর সেই 91 সাল থেকে 1991 সাল থেকে আমাদের সাগরের মানুষের কথা ভেবে যে ভ্যাসেল এসেছিল, তবে থেকেই আমাদের কচুবড়িয়া, সাগরের কচুবড়িয়া পয়েন্ট থেকে যে অফিস আছে ওখান থেকে কন্ট্রোলিং হতো। হঠাৎ মাত্র এইটার প্রতিবাদে সাগরের সাধারণ মানুষ সরব হয়ে এই আন্দোলন দীর্ঘ সময় পরে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের নেতৃত্বে জেলা পরিষদের আমাদের প্রিয় দাদাভাই জিকোদা, আমাদের প্রিয় সন্দীপ পাত্র মহাশয় উনি আসেন এবং আমাদের কিছু কর্মীগণ যান, গিয়ে মোটামুটি 24 ঘন্টার আশ্বাস দিয়েছে যে নথিপত্র নিয়ে গেছেন এপার থেকে, অর্থাৎ কচুবেড়িয়া অফিস থেকে, ওই নথিপত্র পুনরায় যাতে আমার সাগরের অফিসে থাকে এবং এখান থেকে যেভাবে অফিস কন্ট্রোল হতো সেভাবে যাতে কন্ট্রোল হয় এবং যাতে আমাদের সাগরের মানুষ তাদের কোনো সুখ দুঃখের আবেদন পারাপারের ক্ষেত্রে যাতে আমাদের সরাসরি কর্মকর্তার সঙ্গে ডব্লিউবিটিসির সাগরের যিনি কর্মকর্তা থাকবেন ওনার সঙ্গে কথা বলতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। যদি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কি সমস্যা হতে পারে? একটা বড় সমস্যা হবে। মূলত পক্ষে ভেসেলটা সাগরবাসীকে উদ্দেশ্য করেই বিগত দিনে নিয়ে আসা হয়েছিল তৎকালীন দিনে, কিন্তু আজকে হঠাৎ মাত্র কি চিন্তা ভাবনা করলো জানি না কর্মকর্তাগণ যে সাগর থেকে এই অফিসকে নিয়ে ওপারে যাবে। কিন্তু আমাদের কর্মীদের ক্ষেত্রেও এই কথা বলতে পারি, সাগরে থাকলে অফিস কর্মীদের পরিচালনা করার ক্ষেত্রে এবং ভেসেল চালানোর ক্ষেত্রে সব রকম সুযোগ সুবিধা থাকবে। তো অসুবিধে যেগুলো হবে, ওরা অভিযোগ করতে কি তাহলে এই কাকদ্বীপ অর্থাৎ লট নম্বর 8-এ যাবেন সাধারণ মানুষ? এটা তো একটা বড় ব্যাপার। আমরা যে করে হোক আমরা কাজ করি, যে করে হোক আমরা ওপারে গিয়ে আমাদের সই স্বাক্ষর, আমাদের প্রত্যেক দিনের হাজিরা, ওগুলো আমরা দিয়ে আসবো যে কোনোভাবে হোক। কিন্তু সাধারণ মানুষ তারা যে কোনো রকম সমস্যা যখন পড়বে তখন কি ওনারা কাকদ্বীপে যাবে, গঙ্গাসাগর থেকে কাকদ্বীপে যাবে অফিসকে যে আমরা এই সমস্যায় আছি স্যার, এর কি সমাধান আছে আপনি একটু বলুন। এই অসুবিধাগুলো আসতে পারে স্যার। আপনার নাম পরিচয়? আমি একজন ভ্যাসেল কর্মী, আমি সৌমেন মাইতি।